সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের সাথে আজকে যুক্ত আছেন তারিক আজিম ভুইয়া, উনি যুগ্ম আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক দল কুমিল্লা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখা। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের বিগত কিছুদিন আগে আমাদের নতুন কমিটি হয়েছে, কনভেনিং কমিটি। তো 51 সদস্য সেই কনভেনিং কমিটিতে আমরা 16 জন যুগ্ম আহ্বায়ক এবং বাকিরা সদস্য হিসেবে কমিটিটি গঠন করা হয়েছে। তো ইতিমধ্যে এই মহানগর স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখা আমি মনে করি যে একটি শক্তিশালী কমিটি হয়েছে। আর এর যে কার্যক্রম, আমরা অলরেডি একটি ইফতার মাহফিল করেছি এবং আমাদের পরিচিতি সভা হয়ে গেছে। এক ধরনের জেনোসাইড বলা চলে, যে ফ্যাসিস্ট হাসিনা যে জেনোসাইড, যে গণহত্যা করেছে। তো আসলে তো এটার অনেক টাচি একটা ম্যাটার। এইভাবে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা, বিগত 17 বছর তো এটা ফ্যাসিস্ট হাসিনার যে বিরোধী মতের যে দমন নিপীড়ন, সেই দমন নিপীড়নের অংশবিশেষ হিসেবেও 5ই আগস্ট এর বিপ্লবকে ধরা যায়। আন্তর্জাতিক আদালতে, ইন্টারন্যাশনাল কোর্টে অলরেডি শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই বিচার ব্যবস্থাটা যদি আপনাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আন্তর্জাতিক আদালতকে, ইন্টারন্যাশনাল কোর্টকে ফলো করতে হবে। কারণ আপনাদের এখানে যেহেতু জেনোসাইড, একটি গণহত্যার মামলাও হয়েছে ওনার বিরুদ্ধে, তো ওনাকে তো আগে আন্তর্জাতিক আদালত ফেস করতে হবে। আপনার একটা প্রবাদ আছে, যতই হোক ক্লেশ, তরুণরাই গড়বে দেশ। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই আমাদের যে রাজনীতি, বর্তমান সমসাময়িক যে রাজনীতি, এই রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তরুণরা আরো এগিয়ে আসবে। এবং তরুণরা আসলেই আমরা মনে করি যে রাজনীতি সুন্দর হবে। তরুণদের অংশগ্রহণে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং জনগণের ভোট নিয়ে সবসময় নির্বাচিত হয়েছে। যতবারই সরকার গঠন করেছে, জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, ততবারই কিন্তু আপনার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তো সেক্ষেত্রে আসলে আমরা সব বরাবর নির্বাচনমুখী দল এবং নির্বাচনের পক্ষে। এবং আপনি জানেন যে বিগত 17 বছর কোনো জবাবদিহিতা ছিল না, বিশেষ করে নির্বাচন কমিশন বলেন এবং সচিবালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন বড় বড় যে স্থাপনাগুলি, যেখান থেকে আপনার রাষ্ট্র পরিচালনা হয়, সেই রাষ্ট্র অবকাঠামো কিন্তু ভঙ্গুর ছিল। বিচারালয় থেকে শুরু করে তারপর নির্বাচন কমিশন, তো সে জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। আমরা মনে করি যে আগামীতে এই দেশের মানুষ একটি স্বচ্ছ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমরা শতভাগ নিশ্চিত, কারণ মানুষ একটি সুন্দর পরিবেশ চায়। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে যে একটা সুন্দর পরিবেশে নির্বাচন হবে এবং ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে, যেটা বিগত 17 বছর ফ্যাসিজমের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা যে নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। তো কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বোধন বাড়ি আবু ভাইয়ের পক্ষ থেকে মহানগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলের ঈদ সুন্দরভাবে অনাবিল সুখ এবং শান্তিতে কাটুক, সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি।